বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের একথা জানান। এর আগে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ-এর দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে তিনি অভিযোগ করেন, দেশ যখন গণতান্ত্রিক যাত্রায় ফেরার চেষ্টা করছে তখন অপপ্রচারের মাধ্যমে তা বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। এতে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন, সংকট সমাধানের সব বেড়াজাল ছিন্ন করে জাতীয় ঐক্যের পথে অগ্রসর হওয়ার বিকল্প নেই। মতভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে এক হওয়ার তাগিদ দেন তিনি। ঐক্য থাকবে, মূল জায়গায় ঐক্য থাকবে, কিন্তু ভিন্নতা তো থাকবে। এবং গণতন্ত্রের মূল কথাই হচ্ছে ওই জায়গায় যে আমি আপনার সঙ্গে একমত হব না, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমি অবশ্যই সেটাকে রক্ষা করব। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে ভিন্ন মত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়, তার সম্পর্কে বিভিন্ন রকম আপনার যত রকমের আপনার মিথ্যা অপপ্রচার চালানো হয়। এই বিষয়গুলো থেকে আমার মনে হয় যে আমাদের সকলেরই বিরত থাকা উচিত। দুর্নীতি লুটপাটের পাহারাদার হিসেবে অনেক কর্পোরেট হাউস গড়ে উঠেছে, মিডিয়াকে তারা সেই স্বার্থে ব্যবহার করছে। অথচ আমাদের সাংবাদিকতা পেশার মূল কথা ছিল সমস্ত সত্য সংবাদকে পরিবেশন করা, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। আমরা তা বলতে পারছি না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বগুড়ায় বাদ জুম্মা স্টেশন রোডস্থ বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট AKM মাহবুবুর রহমান, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ ও সাবেক সভাপতি VP সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বরিশাল নগরীর 30টি ওয়ার্ডের মসজিদে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুসলিম গোরস্থান রোড জামে মসজিদের দোয়া অনুষ্ঠানে বরিশাল 5 আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার সহ অন্যান্য নেতারা অংশ নেন। সাভারের আমিন বাজারের কেন্দ্র জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন সবাই। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান সহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। জামাত দেশ পরিচালনার সুযোগ পেলে ভিন্ন ধর্মের মানুষরা হেফাজতে থাকবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর ভাসান থেকে দলীয় প্রার্থীর পক্ষে সমাবেশে তিনি বলেন, আগামী নির্বাচনে ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্য থেকেও প্রার্থী দেবে জামাত। কথা নয়, কাজের মধ্য দিয়ে জামাতের বিরুদ্ধে সকল অপপ্রচারের জবাব দেওয়ার প্রত্যয় জানান তিনি। দেশ পরিচালনার সুযোগ না পেলেও দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে লড়াই চলবে বলে মন্তব্য করেন জামাতের আমির। দেশের আপামর জনগণ পুরানা বস্তা পচা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না। আমাদের অঙ্গীকার আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ। তরুণদের সেই স্বপ্ন পূরণের জন্য আমাদের যারা নমিনি তাদের ৬২ হচ্ছেন তরুণ। বাংলাদেশ পরিচালনার দায়িত্বে যাই অথবা না যায়, দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে, চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং যুদ্ধ অব্যাহত থাকবে। কেউ আমাদেরকে থামাতে পারবে না। দুঃশাসন, অপশাসন, অবিচার এর বিরুদ্ধেও আমাদের লড়াই অব্যাহত থাকবে।